হাই গুড ডে মাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো তো? আমরা খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। গতকাল এখানে আমেরিকাতে সবাই ঈদ সেলিব্রেট করলো, কাজে আমার সমস্ত মুসলমান বন্ধুদের ঈদ মোবারক। প্রে করি তোমরা সবাই ভালো থাকো আর আশা করি তোমাদের ঈদ খুব ভালো করে তোমরা সেলিব্রেট করেছো। আমাদের জীবনের মধ্যে অ্যাটলিস্ট 26-27 বছর আমরা মিডল ইস্টেই কাটিয়েছি, কাজে ঈদটা আমাদের কাছেও একটা খুব স্পেশাল। জানো, যখনই ঈদ হতো ইফতার পার্টিতে কখনো বন্ধুরা আমাদের ডাকতো, কখনো আমরা তাদেরকে ডাকতাম। যখনই ঈদ হয় তখনই একটা নস্টালজিক ফিলিংস আমাদের মধ্যে চলে আসে। সেই সব ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। কত সব ভালো বন্ধু, তাদের সাথে কত সুন্দর সময় কাটিয়েছি। তাদের সুখে দুঃখে ছিলাম, তারা আমাদের সুখে দুঃখে ছিল। সময়ের সাথে সব স্মৃতিকে, শত বিউটিফুল মেমোরিকে পেছনে রেখে আমরা চলে এসেছি এই দেশে। এনিওয়ে, কিছু রান্নাবান্না করছি, কিছু বন্ধুরা আসবে, চিড়ের পোলা বানাচ্ছি। চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, টমেটো, জিরে, তারপরে পিনাটস, একটু আলু। তো প্যানের মধ্যে তেল দিয়ে সেখানে একটু জিরে দিলাম, তারপরে বাদামগুলো দিয়ে ভালো ভালো করে ভেজে নিয়েছিলাম। বাদামগুলো নর্মালি আমি আগে ভেজে রেখে দিই, বাট আজকে আমি একসাথেই করছি জন্য বাদামগুলো ভেজে তাতে আদা দিলাম, পেঁয়াজ দিলাম, তারপরে আলুটা দিয়ে সেটা ভাজা ভাজা করে নিলাম। একটু হিংও দিয়েছিলাম, সেটা হয়তো দেখাতে ভুলে গেছি, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আর একটুখানি হলুদ দিলাম। আমাদের চিড়ের পোলাটা বেশ খেতে আমাদের সবারই না বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি করি। আর টমেটো দিয়েছি, আর আলুটা একটু যখন ভাজা হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে স্টিমে আলুটা ভাজা হয়ে যায়। এই ছিল চিড়ের পোলাওটা, খেতে বেশ ভালো হয়েছিল। তারপরে একটু সুজির হালুয়া বানিয়েছিলাম ঘিয়ের মধ্যে, কাজু কিশমিশ দিয়ে, সুজিটা দিয়ে, তার মধ্যে তেজপাতাও দিয়েছিলাম। ভালো করে বেশ ভাজা ভাজা হওয়ার পরে দুধ দিয়ে এটা বানিয়ে রেখেছিলাম। এই দুটো করেছিলাম আমাদের নিজেদের ব্রেকফাস্টের জন্য। কিছু বন্ধুরা এসেছিলো বাড়িতে, তাই রান্নাবান্না করেছিলাম। সবার সাথে ভালো করে খেয়ে দিয়ে সময়টা বেশ ভালো কেটেছিল। আমাদের বাড়ির সামনে কিছুদিন আগে বলেছিলাম যে একটা পার্ক আছে। আমার না মাঝে মধ্যে সেখানে গিয়ে হাঁটাচলা করতে যেরকম ভালো লাগে, এই গাছের মধ্যে এক একটা ইকন আছে, সেগুলো একটু দেখি। একটু জঙ্গলের মধ্যে মনে হয় যেন নিজে হারিয়ে ফেলি। শহরের মধ্যে তো আর জঙ্গল পাওয়া যায় না, পার্কটা দেখলে সেখানে যেন মনে হয় একটা যেন কিছুটা নেচারের কাছাকাছি এসেছি। আমার সবসময় এটা যেন খুব সুদিং ফিলিংস হয়, মনে হয় যেন একটা মেডিটেটিভ একটা প্রসেস। একটুখানি ব্যস্ততার জীবন থেকে একটু বেরিয়ে এসে একটু গাছগাছালির মধ্যে কিছুক্ষণ সময় কাটানো ভারী ভালো লাগে। আর এই যে এই ফুলটা যখনই দেখি আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমার ছোটোবেলায় বাপের বাড়ির এলাকাতে এই ফুলটা থাকতো। এটাকে ঠিক নামটা কি বলে মনে পড়ছে না, তোমরা যদি কেউ জানো এটা বলো তো নামটা। যখনই দেখি তখনই সেই ছোটোবেলাটা মনে পড়ে। অ্যাকচুয়ালি আমরা এই একই পৃথিবীতে তো আছি, যে কোনো দেশেই থাকি না কেন, কিছু না কিছু কানেকশান আমি ঠিকই খুঁজে নিই আমার দেশের। আর তখনই আমি আমার দেশকে খুব মিস করি। বহু দূরে থাকলে এই তো একটা কষ্ট যেটা মনের মধ্যে থাকবে, কিছু করার নেই। মনে হয় যেন সব কিছু ছেড়ে ছুড়ে যদি দেশে চলে যেতে পারতাম, যদি সেসব বন্ধুদের কাছে পেতাম, সেসব আপনজনদের কাছে পেতাম। এত দূরে আছি সবাইকে ছেড়ে, মনটা ভার হয়ে যায়, বাট এটাই বাস্তব। দূরে সমুদ্রটা দেখছি, মনটা যেন আস্তে আস্তে যেন কেমন যেন উদাস হয়ে যায় যখনই দেখি। জল, সমুদ্র, আকাশ সব যেন একরকম হয়ে গেছে। এখানে মুসলমানদের যেরকম একটা নিয়ম আছে জাকাত বলে, যারা মুসলমান বন্ধুরা তোমরা তো জানোই, ডিউরিং রামাদান হোলি মান্থে তারা সব কিছু চ্যারিটি দেয়। যারা গরিব মানুষ আছে তাদেরকে খাবার দাবার দেয়, গয়নাগাটি দেয়, জামা কাপড় দেয়, সো দ্যাট তারাও তাদের ঈদটা ভালোভাবে করতে পারে। এরকম একটা নিয়ম আছে, জাকাত বলে। তো এখানে তো সে জাকাত তো আর হয় না, কিন্তু এখানে যেটা হয় সেটা কোনো রিলিজিয়াস রিজনে হয় না ঠিকই, বাট এটা খুব ইন্টারেস্টিং। বাট আজকে আমি এটার সাথে এই ঘটনাটা অ্যাড করে দিচ্ছি জাকাতের ফিলিংসটা মাথায় রেখে। এখানে রাস্তার মধ্যে সমস্ত দেখেছো ফার্নিচার, সমস্ত নেবারহুডের যার ইচ্ছে সে কিন্তু এটা ফ্রিতে
তার বাড়িতে নিয়ে যেতে পারবে। তার জন্য তাকে কোনো পয়সা দিতে হবে না, কোনো কিছু নয়। একদম ব্র্যান্ড নিউ ফার্নিচার সব, যার যা দরকার নেই সে শুধু ধরে বাইরে রেখে দেবে, আর একটা স্টিকার লাগানো থাকবে ফ্রি বলে। নতুন আলমারি, ফ্রেশ আইকেয়ার আলমারি, ড্রেসিং টেবিল সব কিছু এখানে থাকে। তো হঠাৎ করে ভাবলাম সেটা তোমাদেরকে দেখাই। এটা অনবদ্য জিনিস, এটা আমি এর আগে কখনো দেখিনি, এটা শুধু আমেরিকাতেই এসেই দেখেছি। সোফা থাকে, বেড ফ্রেম থাকে, চেয়ার থাকে, ইলেকট্রনিক্স আইটেম থাকে, সব একদম কিন্তু ইনট্যাক্ট, ভালো কন্ডিশনে, একদম রানিং কন্ডিশনে। যার দরকার নেই সে হয়তো রেখে দেবে। এই যেমন দেখো সন্ধেবেলাতেও দেখতে পাচ্ছ একদিকে ম্যাট্রেস রাখা রয়েছে, একদিকে বেড ফ্রেম রাখা রয়েছে, আর এখানে একটা চেস্ট ড্রয়ারও রাখা রয়েছে। দেখেছো এই যে একটা চেস্ট ড্রয়ার রয়েছে। তো এগুলো কিন্তু একদম, এই যে আরেকটাও আছে দেখছি কালো রঙের চেস্ট ড্রয়ার, এগুলো একদম খারাপ নয়, সব ব্র্যান্ড নিউ। বাট কেউ হয়তো শিফট করবে, কারো হয়তো ভালো লাগছে না, সে বাইরে রেখে দেয়। তো এটা এই যে যেরকম আরেকটা ড্রয়ার আছে দেখতেই পাচ্ছ। তো এটা মোস্টলি যেদিন আমাদের মিউনিসিপ্যালিটি ট্র্যাশ নিয়ে যাবে তার আগের দিনই বাইরে লোকে রেখে দেয়। অনেকে আবার সেটা তাদের ঘরেও নিয়ে চলে যায়। সাপোজ আমি কিছু দেখলাম তো ঘরে নিয়ে আসলাম, এই কালচারটা এখানে আছে। তো ভাবলাম তোমাদেরকে এটা শেয়ার করি। এক এক দেশে এক একটা নিউ সিস্টেম। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।